সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন, অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই এফএল স্টুডিওতে নাকি ভয়েস অ্যাড হচ্ছে না। মানে আপনি যে ভয়েসটি রেকর্ড করছেন সেই ভয়েসটি মানে অ্যাড হচ্ছে না। তো অ্যাডও যদি হচ্ছে তাহলেও মানে হয়তো আওয়াজ ভালো হচ্ছে না বা ফেটে ফেটে আসছে, এরকম সমস্যা। তো আসলেতে এটার রিজন কি আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনারা প্রথমে আপনার ভয়েসটি যে আছে, যদি আপনি কোনো ভয়েস রেকর্ড করে থাকেন তো আপনারা ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো আমি ফাইল ম্যানেজারে ঢুকে গেলাম। তো তারপর আমার যেখানে অডিও লেখা আছে সেই অডিওর উপর ক্লিক করলাম। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো যখন আপনি একটা ভয়েস রেকর্ড করবেন, আপনি যে ভয়েসটা রেকর্ড করছেন আর কি, সেটা কিন্তু একদম মানে সবার উপরে থাকবে। তো আমি যেহেতু এখানে ভয়েস সেরকম আমি রেকর্ড করি নাই, আর রেকর্ড করেছি আমি অলরেডি, আমি অ্যাড করে রেখেছি। তো আমি ব্যাগে চলে গেলাম, আর একটি স্ন্যাপটিউব ফাইল আছে, তো এখানে আমি রাখছি। তো আমি দেখুন স্ন্যাপটিউবে ক্লিক করলাম, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এই যে দেখুন, এগুলো কিন্তু আমি অ্যাড করছি মানে এডিট করার জন্য। তো আপনারা যদি এই অ্যাড করা না জানেন তাহলে আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করবেন। তো আমি ব্যাগে চলে আসলাম। তো আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে গিয়ে আমি আপনাদেরকে একটা ভয়েস আমি অ্যাড করে দেখাবো। তো আমার যেহেতু সেরকম ভয়েস নেই, সরি, তো আমার সেরকম ভয়েস নাই, তারপরেও আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখবো, তারপর আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমি ফোন স্টোরেজ এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি সেই স্ন্যাপটিউবে যাব, স্ন্যাপটিউব ফাইলে যাব। তো আপনারা এটা ভাবতে পারেন যে স্ন্যাপটিউব ফাইল ছাড়া বোধহয় হবে না। তো আপনার যেই ফাইলই থাকুক না কেন, আপনার মন মতো আপনি রাখতে পারেন। হয়তো আমি স্ন্যাপটিউবে রাখছি, আমি অন্য ফাইলেও আমি রাখতে পারতাম, পিকচার ল্যাব এগুলো ফাইলে রাখতে পারতাম, পাওয়ার ডাইরেক্টর এগুলোতে কিন্তু রাখতে পারতাম। তো আমার এখানে আমি থুই, এই জন্যই এখানে আমি অ্যাড করি, এজন্যই আমার সুবিধার্থে। তো আমি স্ন্যাপটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কপি টু হিয়ার, এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি টু হিয়ার। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু মানে আমি দেখাচ্ছি, ব্যাক করে দেখাচ্ছি। তো আমি ফোন স্টোরেজ চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে স্ন্যাপটিউবে যাব, সাবটাইটেলে আইছি, স্ন্যাপটিউবে গেলাম, ডাউনলোডে গেলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এই সংটিকে কপি করেছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু মানে কপি করবেন। তারপর আমি ব্যাগে চলে গেলাম। যদি আপনার মানে এফএল স্টুডিওতে যদি ভয়েস সাপোর্ট না করে বা ভয়েস রেকর্ডটি সাপোর্ট না করে, বা অ্যাড হচ্ছে না, তাহলে কিভাবে অ্যাড করবেন? তো এখানেও কিন্তু মূল একটি বিষয় আছে। তো এখানে আমি ফাইল ম্যানেজারে গেলাম। আপনার যেই ভয়েসটি আপনাদের মানে এফএল স্টুডিওতে নিতে চান, তো আপনারা সরাসরি কি করবেন, আপনার যেই ফাইলে থাকুক না কেন, তো সেই ফাইলে আপনারা ঢুকে যাবেন। তো আমি যেহেতু একটাকে যদি আমি নেই এইভাবে, তো ধরুন যে আমি যেটাকে কপি করেছিলাম সেটাই আমি আপনাদেরকে মানে এফএল স্টুডিওতে নিয়ে দেখাবো। তার আগে আমি হয়তো MP3 আকারে আছে ফাইলগুলো। তো MP3 আকারে যদি রাখেন তাহলে কিন্তু সেই এফএল স্টুডিওতে সাপোর্ট করবে না। ওয়েব মোডে রাখতে হবে, ওয়েবে রাখতে হবে। তো ওয়েব মোড কিভাবে করবেন? তো আপনাদেরকে সরাসরি যেতে হবে লেক্সিস অডিও। তো আমি লেক্সিস অডিওকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এটা লেক্সিস অডিও। তো আপনারা যদি ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে লেক্সিস অডিও এডিটর এরকম লিখে সার্চ করে দিবেন, অবশ্যই আপনারা লেক্সিস অডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন হয়তো মাইক্রোফোন ইজ এরকম দেখাচ্ছে, যেহেতু আমার রেকর্ড হচ্ছে। তো আমি ওকে করে দিলাম, সরি, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আমি ওপেনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করব।
ওপেনে ক্লিক করার পর আমি যেগুলো ফাইল রাখছি সেগুলো কিন্তু এখানে শো করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মেহেরবান, তুমি তুমি মেহেরবান এরকম চলে আসছে কিন্তু। তো এখানে কিন্তু মানে চলে আসছে। তো এখান থেকে যদি আমি মানে এগুলো দেখতে পাচ্ছেন যে MP3, হয়তো আপনারা যদি ফাইল চেঞ্জ করতে চান, হয়তো আমি যদি ব্যাগে চলে যাই ব্যাগেও চলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন ব্যাগেও চলে যেতে পারবো কিন্তু। এই যে আমি ডাউনলোড মোডে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করব এখন, সরি, ওপেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার চলে আসছে। তো হয়তো আপনার যেগুলো মানে MP3 মোডে আছে সেগুলো ওয়েব মোডে কিভাবে আনবেন, তো আমি এটাকে নিয়ে দেখাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন তুমি মেহেরবান, এটাকে আমি নিয়ে নিলাম। তারপর আমি এখানে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই অডিওটি চলে আসছে। তো তারপর আপনারা ডাইরেক্টলি এখানে সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথে কিন্তু মানে আপনাদের এটা এফএল স্টুডিওতে চলে যাবে। তো আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখানে ফাইল, আপনাদের কিন্তু ফাইল চুজ করতে হবে। তো আপনারা অবশ্যই এখানে ফাইল চুজ করবেন। তো আপনাদের যেহেতু আমি আমি ব্যাক করে দেখাচ্ছি কিভাবে এফএল স্টুডিওতে অ্যাড করবেন। মানে এভাবে ব্যাগে চলে যাবেন, চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আরও ব্যাগে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল। তো আপনারা কি করবেন, এফএল স্টুডিও ইউজার ফাইল, তো এখানে দেখতে পাচ্ছেন এফএল ইউজার ফাইল, এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলে ঢুকে যাবেন। আপনাদের নিশ্চয় এটা কিন্তু থাকবেই, অবশ্যই থাকবে যদি আপনাদের মোবাইলে এফএল স্টুডিও ডাউনলোড করা থাকে। তো আপনারা এখানে ঢুকে যাবেন। তারপর এখানে আপনারা মাই সং একটি ফাইল আছে, তো এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে অপশন আছে ওয়েভ। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করে দেই MP3 ওয়েভ, তারপর অনেকগুলো কিন্তু এখানে ফ্রেম পেয়ে যাবেন। তো আপনারা সবসময় ওয়েবে রেখে দিবেন। MP4 কিন্তু আপনাদের মানে এফএল স্টুডিওতে সাপোর্ট করবে না, তো তার জন্য আপনারা ওয়েবে রেখে দিবেন, ওয়েব। তো আপনারা জাস্ট সেভ করে দিবেন। তো যেহেতু আমার সেভ আছে, তো আমি সেভ করব না, ডবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেভ বাটনটি যে আছে, এই যে সেভ বাটনটি যে আছে, এখানে আপনারা ক্লিক করে দিলেই আপনাদের এফএল স্টুডিওতে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাড হওয়ার পর এখানে আপনারা এফএল স্টুডিওকে ওপেন করবেন। ওপেন করার পর আমি যেহেতু ওপেন করেছি, তো এই যে আমি গজল এডিট করে রাখছি অলরেডি, আমি একটু প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে। তুমি মেহেরবান গো আল্লাহ, তুমি মেহেরবান। দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে অডিও কিভাবে অ্যাড করবেন, নিউ এ ক্লিক করে দেবেন। উপরে যে নিউ অপশন দেখতে পাচ্ছেন, নিউ এ ক্লিক করে দিবেন। তারপর এমটিতে ক্লিক করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। ওকে করার পর এখানে প্লাস আইকন যে আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনটি যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অডিও ক্লিপ, তারপর মাই ফাইলস, তারপর যেই ফাইলে আপনি মানে সেই অডিওটি মানে রাখবেন, সেই ফাইল আপনাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। তো আমি মাই সং এখানে রাখছি, আমি আপনাদের সামনে কিন্তু আমি এই ফাইলটিতে রাখছি। তো আমি মাই সঙ্গে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অডিওটি চলে আসছে, তুমি মেহেরবান। দেখতে পাচ্ছেন এই অডিওটি যদি আমি এখানে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন আমার সেই অডিওটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, সাধারণত এইভাবেই কিন্তু মানে এফএল স্টুডিওতে অডিও ইনপুট করা হয়। তো বন্ধুরা, যদি তাও কোনো প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আর আমার সালাম অফিসিয়াল 786 একটা চ্যানেল আছে, সেখানে আপনারা গজলের থাম্বনেলে অথবা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তো সেখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এফএল স্টুডিওর বিষয়ে যদি জানতে চান। তো বন্ধুরা,
ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমি সাধারণত ফেস স্ক্যান ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, কিন্তু মানে এখন বর্তমানে পারছি না, এই জন্যই আমাদের এখানে লাইনের কন্ডিশন অনেকটাই খারাপ। মানে আমি ফেস স্ক্যান ভিডিও তৈরি করতে পারছি না। আমার স্টুডিও রুম যেটা আছে সেটা কিন্তু মানে টোটালি অন্ধকার। তো বন্ধুরা, যখন লাইন আসবে তখন আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর অনেকগুলো গজল আমি আপলোড করেছি, আর এখন হয়তো আমি নিজে থেকেই কাজ করতে চাচ্ছি, হয়তো টুটাফাটা যাই হোক, আমি আপনাদের সামনে মানে নিজের ভয়েস বা নিজে বানিয়ে গজল, ইসলামিক গান, সেগুলো কিন্তু আমি নিজে বলবো আর নিজে বানাবো, নিজে ক্রিয়েট করব, নিজে ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।